আসসালামু আলাইকুম সবাইকে। এই প্রশ্নটা ডিউতে আসছে 17-18 সালে। তো এখানে বলছে যে হচ্ছে z1 ইকুয়ালস টু 1 মাইনাসের i এবং z2 ইকুয়ালস টু √3 প্লাস i হলে z2 বাই z1 এর নতি কত? তো নতি কিন্তু বোঝায় হচ্ছে আর্গুমেন্ট বোঝায়। তাহলে আর্গুমেন্ট যখন এরকম ফ্র্যাকশন আকারে থাকবে তখন কিন্তু এটা মাইনাস এটা বোঝাবে। তার মানে এটা কি যদি আমরা লিখতে চাই বোঝা যাবে এরকম যে হচ্ছে আর্গুমেন্ট z2 মাইনাস হচ্ছে আর্গুমেন্ট z1 কে বোঝায়। তাহলে আমাদের কাজ হচ্ছে একবার হচ্ছে z2 আর্গুমেন্ট বের করব, দেন কাজ হচ্ছে z1 এর আর্গুমেন্ট বের করব, তারপর आंसर শেষ। এখন দেখো z2 যখন বের করব z2 টা এটা কোন ঘরে পড়ছে? এটা কিন্তু দুইটাই হচ্ছে প্রথম ঘরে পড়তো। প্রথম ঘরে যখন পড়ে তখন তো কি ছিল tan ইনভার্স y বাই x। তাহলে কি লিখবো আমরা হচ্ছে tan ইনভার্স y বাই x। y মানে কত? y হচ্ছে i এর সহগ কত? এখানে 1 লিখবো হচ্ছে আমরা 1। তারপর কি লিখবো? √3 লিখবো, শেষ কাজ। তারপর মাইনাস, এখন দেখো আর্গুমেন্ট অফ z1। z1 হচ্ছে 1 মাইনাসের কোন ঘরে পড়ছে? এটা কিন্তু তোমার হচ্ছে 4th কোয়াড্রেন্টে পড়ছে। তো 4 নাম্বার ঘরের সূত্র হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই x মডুলাস দিয়ে লেখার কথা। তো যেহেতু ফর্মুলার একটা মাইনাস আবার এর মাঝখানে মাইনাস হলে কি প্লাস হয়ে যাবে না? এখন লিখলাম হচ্ছে প্লাস। tan ইনভার্স কত হবে এখানে? tan ইনভার্স হচ্ছে y বাই x। y টা কত এখানে? y এটা কিন্তু মডুলাস। y কত এখানে? i এর সহগ কত? মাইনাসের 1 আর হচ্ছে x কত এখানে? 1। এখন দেখো কি হয়, তাহলে কি লিখবো? tan ইনভার্স 1/3 এর মান কত? 1/3 মানে হচ্ছে 30 ডিগ্রি, মানে কি লেখা যায়? π/6 লেখা যায়, প্লাস এটা কি লেখা যায় এখানে? π/4 লেখা যায়। এখন তুমি লসাগু করলে কত হবে এখানে? 12 হবে। তাহলে হচ্ছে 6 দোকানে 12 আর 3 4, তাহলে হচ্ছে সব মিলে কত হবে এখানে? 5π বাই হচ্ছে 12। এটা যদি এই নিয়মটা জানো, তোমার এই এমসিকিউটা করতে 10 সেকেন্ডও লাগবে না, তার চেয়ে কম সময় লাগবে। তাহলে আনসার কোনটা হবে এখানে? এ নাম্বার আনসার 5π/12। থ্যাংক ইউ সো মাচ।